নমস্কার। আজ এমন দুটি বিষয় নিয়ে কথা হবে যা শুধু খবর নয়, আমাদের ভাবনার দরজাও খুলে দেয়। প্রথমেই বলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 মাস পর মণিপুর সফরে। মণিপুর শুধু একটি রাজ্য নয়, এটি সীমান্তবর্তী ভারতের একটি বীরত্বের মাটি। কিন্তু গত 2 বছর ধরে এখানে জাতি দাঙ্গা, অস্থিরতার ছায়া একেবারে আষ্টেপৃষ্ঠে রয়েছে। মোদী যখন শান্তির বার্তা নিয়েই গেলে তখন তাই প্রশ্নটা স্বাভাবিক, কি এমন ঘটলো যে মণিপুরের পরিস্থিতি একেবারে বদলে দিল? তবে বীরভূমি মণিপুর শান্তির আলো দেখতে চলেছে। মোদী স্পষ্ট বলেছেন, মণিপুর আমাদের দেশের অমূল্য রত্ন, আর রাজ্যের উন্নতিতে শান্তি অত্যাবশ্যক। 2014 সাল থেকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সরকারের বিশেষ নজর রয়েছে। শান্তি ছাড়া উন্নতি অসম্ভব, আর এটাই মূল বার্তা। এবার আসে নেপালের কথায়। দেশটি অতি দুর্নীতিময় সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ঝড়ে কেঁপে উঠেছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, মন্ত্রীরা পালিয়েছেন, রাষ্ট্রপতিও বিদায় নেন। এমন সংকটে ইতিহাস গড়লেন 73 বছরের সুশীলা কার্কি, দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। পিএম মোদী তাকে নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত বললেন, আর নেপালের যুব সমাজকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানালেন। তারা শুধু প্রতিবাদ করেনি, শহরও পরিষ্কার করেছে, সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক ভূমিকা নিয়েছে। এটা কোনো ছোটখাটো কাজ না, এক নতুন সূচনার সংকেত। এই পরিবর্তন কিভাবে নেপাল ভারতের সম্পর্ককে প্রভাবিত করবে? সুশীলা কার্কি ভারতের উদ্দেশ্যে বললেন, আমরা আত্মীয়, ভাই বোনের মতো, এই বন্ধুত্বই আমাদের শক্তি। তাহলে কি আদৌ নীতিমালা পরিবর্তিত হবে? সম্পর্ক কি আরো ঘনিষ্ঠ হবে? এই দুই ঘটনা প্রবাহে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের অজানা প্রশ্ন। শান্তি আসবে কিভাবে? যুব সমাজ ও নেতৃত্ব মিলেই কি বদলে দেবে এই অঞ্চল? আজকের প্রতিবেদন শুধু তথ্য নয়, এটা আমাদের ভাবার আহ্বান। কিভাবে আমরা শান্তি, উন্নয়ন আর বন্ধুত্বের পথে এগোবো? মতামত জানাতে ভুলবেন না, শেয়ার করুন যাতে বেশি করে মানুষ প্রতিবেদনটি দেখতে পারে। আমি অন্তরা, আপনারা দেখলেন নেক্সট জেন বাংলা। আবার আসবো নতুন কোনো ঘটনার খবর নিয়ে। ধন্যবাদ।